4 বছরে পড়ার আগেই পাক্কা সেফ যশ নুসরতের ছেলে। এই বয়সেই নিজের মায়ের জন্য রুটি বানিয়ে তাক লাগালেন নিশান। ছেলের এই কাণ্ড দেখে তো একেবারে মাথায় হাত নুসরাতের। নুসরাত হয়তো ছেলের জন্য এমন রুটি বানাতে পারেন না যেমনটা বানিয়েছেন তার এই ছোট্ট ছেলে, কিন্তু এই বয়সে কিভাবে একেবারে পাক্কা শেফের মতো রুটি বানিয়ে তাক লাগিয়ে দিলেন নুসরাতের পুত্র। নেপথ্যে কার শিক্ষা রয়েছে দেখুন। আর কয়েক মাসেই 4 পা দেবে যশ নুসরতের ছেলে ঈশান। ইতিমধ্যেই স্কুলে যাওয়া শুরু করেছে সে। পড়াশোনা খেলাধুলা সবেতেই মন একরত্তির। কতটা শান্ত ঈশান সেই বিষয়ে মা নুসরাত সেইভাবে কোনোদিন আলোচনা না করলেও তার সন্তান যে বেশ করিতকর্মা সেটা এবার বোঝা গেল। কেন? কারণ একরত্তি এই বয়সেই মায়ের জন্য রুটি বানিয়েছে। বলিউডের পাশাপাশি যে কোনো এই সিনে ইন্ডাস্ট্রির স্টার কিডদের নিয়ে দর্শক অনুরাগীদের মধ্যে আলাদা কৌতূহল থাকে। টলিউডে সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। তারকা মা বাবাদের পাশাপাশি তারাও লাইমলাইটে বিরাজমান। খুদেদের মজার কাণ্ডকারখানা নিয়েও আলোচনার অন্ত নেই। কখনো রাজ শুভশ্রীর 2 সন্তানের দুষ্টু মিষ্টি ঝলক দেখে খুশি হন অনুরাগীরা, আবার কখনো বা নুসরাত পুত্র ঈশানকে দেখার অপেক্ষায় থাকেন তারা। কাঞ্চন কন্যা কৃষ্ণভি আবার সেই তালিকায় নবতম সংযোজন। এবার হেসেলে হাতে খড়ি করে যশ নুসরাতের ছেলে ঈশান চর্চার শিরোনামে। 2021 সালের অগস্ট মাসে জন্ম হয় ঈশানের। 4 বছরেও পা দেয়নি ঈশান, কিন্তু তার আগে রীতিমতো শেফ হয়ে উঠেছে যশ নুসরাতের ছেলে। পাক্কা রাঁধুনির মতো রুটি বানিয়ে ফেলেছে, তবে তাক লাগিয়ে দিয়েছে রুটির আকারে। সাধারণত রুটি গোল করা নিয়ে অনেক বড়দেরও নাস্তানাবুদ হতে হয়, কিন্তু ঈশান যে রুটি বানিয়েছে সেটা দিব্যি গোল হয়েছে। আর কীর্তিমান ছেলের সেই রুটিটাই ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নুসরাত জানালেন তার জন্যই ঈশানের এহেন প্রচেষ্টা। লিখলেন, ছেলে যখন মায়ের জন্য রুটি বানায়। এর আগে আরি রিলিজের প্রচারে নুসরাত জানিয়েছিলেন ছেলে এখন খুবই ছোট, তবে ঈশানই বাড়িতে রাজত্ব করে। দুষ্টুমি করলে বকাও খায়। আমি সারাদিন কাজের মাঝে ওর খোঁজ খবরও নিই। প্রসঙ্গত উল্লেখ্য, টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এবং আলোচিত জুটিদের মধ্যে অভিনেতা যশ দাশগুপ্ত এবং অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান এক বিশেষ স্থান অধিকার করে আছেন। তাদের জুটির মাধ্যমে যেমন রয়েছে পর্দার রসায়ন, তেমনি বাস্তব জীবনের সম্পর্ক বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। তাদের একত্র উপস্থিতি দর্শকদের মধ্যে কৌতূহল ও আগ্রহের জন্ম দেয় এবং তাদের সম্পর্ক নিয়ে নানান চর্চাও চলে আসছে বহুদিন ধরে। তবে তারা আরও কিছু প্রজেক্টে একত্রে কাজ করেন এবং তাদের জুটিকে ঘিরে দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। পর্দার বাইরেও যশ ও নুসরাতের ঘনিষ্ঠতা ক্রমশ প্রকাশ্যে আসে। বিশেষ করে নুসরাত জাহানের ব্যক্তিগত জীবনের নানান উত্থান পতনের সময় যশ ছিলেন তার পাশে। 2021 সালে নুসরাতের মাতৃত্বের খবরে যখন গুঞ্জন তুঙ্গে, তখন যশের নামে সামনে আসে বাবা হিসেবে। যদিও শুরুতে তারা নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, ধীরে ধীরে সামাজিক মাধ্যমে ও বিভিন্ন সাক্ষাৎকারে তাদের ঘনিষ্ঠতা এবং পারিবারিক বন্ধনের ইঙ্গিত পরিষ্কার হয়ে ওঠে। যশ ও নুসরাতের সম্পর্ক অনেক সময় রাজনৈতিক এবং সামাজিক বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিশেষ করে নুসরাত একজন সাংসদ হওয়ায় তার ব্যক্তিগত জীবন নিয়েও জনসাধারণের আগ্রহ অনেক বেশি। তবু সমস্ত আলোচনা এবং বিতর্কের মধ্যেও এই জুটি নিজেদের সম্পর্ককে মর্যাদা দিয়েছেন এবং একে অপরের পাশে থেকেছেন। 2021 সালে নুসরাত এক পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম ঈশান। ছেলের পরিচর্যায় যশের সক্রিয় ভূমিকা এবং তাদের একত্রে পারিবারিক মুহূর্তের ছবি দেখে বোঝা যায় এই জুটি রোমান্টিকভাবে নয়, পারিবারিকভাবেও একে অপরের প্রতি দায়বদ্ধ। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।